আসসালামু আলাইকুম বন্ধুরা। আচ্ছা, আমরা প্রায় প্রত্যেকেই ছোটবেলায় রাতে ঘুম ভাঙলে এটা ভেবে ভয় পেতাম হয়তো আলমারির পিছনে গোস্ট বা মনস্টার আছে। আচ্ছা, আমরা কেন তাদের ভয় পাই? হয়তো আমরা ভয় পাই বলেই তারা ভাবে ভয়ই তাদের উৎস। আর যদি এই ভয়টাকে ভালোবাসা আনন্দে রূপান্তর করা যায়, চলুন দেখে নেওয়া যাক এমনই একটি মুভি, মনস্টার ইনক। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। গল্পের শুরুতেই দেখানো হয় মনস্ট্রোপলিস নামক জগতে মনস্টারদের ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে তারা মানুষদের জগতে এসে বাচ্চাদের ভয় দেখাবে। মনস্টাররা ভাবে মানুষের বেবিরা অনেক টক্সিক হয়ে থাকে, বেবিরা যদি মনস্টারদের স্পর্শ করে থাকে তাহলে তারা মারা যাবে। এটা শুনে কিছু মনস্টার বলে তাহলে তারা কখনোই বাচ্চাদের রুমে যাবে না। ওয়াটারনোস বলে বাচ্চাদের রুমে যেতেই হবে কারণ তাদের এনার্জি লাগবে। এনার্জি বলতে এখানে বিদ্যুৎ তৈরির কথা বলা হয়েছে। বাচ্চারা যত ভয় পেয়ে চিৎকার করবে তারা তত এনার্জি পাবে, এর জন্য অনেক স্ক্যারার লাগবে। আর মনস্টার ওয়ার্ল্ডের সবচেয়ে টপ স্কোরার হচ্ছে সেলি। সেলির বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট হলো মাইক। আর এরা দুজন এত ফেমাস বলে তাদের টিভিতেও দেখানো হয়। মাইক নিজেকে টিভিতে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর তারা তাদের কোম্পানিতে যেতে থাকে। যদিও মাইক হেঁটে যেতে চায় না, কিন্তু সেলির হেঁটে যেতেই ভালো লাগে। সেলি আর মাইক সবার সাথে কথা বলতে বলতে কোম্পানির দিকে এগিয়ে যায়। কোম্পানির ভিতরে প্রবেশ করার পর মাইক সেলিয়াকে ফ্লার্ট করতে থাকে। সেলিয়া হলো মনস্টার ইনকের রিসেপশনিস্ট। সেলিয়া ও মাইককে অনেক পছন্দ করে আর তারা আজ রাতে ডিনারে যাবে কারণ আজকে সেলিয়ার বার্থডে। তারপর মাইক আর সেলি যখন কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সেখানে তাদের প্রতিদ্বন্দ্বী র্যান্ডেল আসে, যে গিরগিটির মতো রূপ বদলিয়ে অদৃশ্য হতে পারে। র্যান্ডেল সবসময় চেষ্টা করে সেলির চেয়ে টপ স্কোর করার, কিন্তু সেলি সবসময় উইন হয়ে যায়। সকলে কাজে চলে যায়। মনস্টার ইনক কোম্পানির কাজ হলো ভয়ঙ্কর মনস্টাররা রাতের বেলা মানুষের দুনিয়ায় যে বাচ্চাদের ভয় দেখায়। তাদের কাছে সকল বাচ্চাদের আলমারির দরজা আছে আর সেই দরজা দিয়ে মনস্টাররা প্রবেশ করে বাচ্চাদের ভয় দেখায়। বাচ্চারা ভয় পেয়ে যত জোরে চিৎকার করবে এনার্জি তত বেশি হবে। এমনকি যেই মনস্টার যত বেশি এনার্জি কালেক্ট করতে পারবে সে তত টপ স্কেয়ার হয়ে উঠবে। সেলি প্রতিবারের মতনই টপ হয়ে গেছে। র্যান্ডেল অনেক চেষ্টার পরও সেলিকে হারাতে পারেনি। তারপরে দেখা যায় একজন মনস্টার এক বেবিকে ভয় দেখিয়ে বের হয়, তখন তার গায়ে একটি মোজা লেগে থাকায় সব জায়গায় অ্যালার্ট হয়ে যায়। আগেই বলেছিলাম মনস্টাররা ভাবে বাচ্চারা তাদের স্পর্শ করলে তারা মারাই যাবে, আর মানুষদের জিনিস তারা একদমই পছন্দ করে না। সে যাই হোক, ওই মনস্টারটির অ্যাসিস্ট্যান্ট অ্যালার্ম বাজিয়ে দিলে সেখানে সিডি এর লোক চলে আসে। সিডি এ ওই মনস্টারটির গায়ে থেকে মোজাটি সরিয়ে এমনভাবে পুড়িয়ে দেয় যেন তারা আস্ত একটা ডাইনোসরকে মারছে। এমনকি মনস্টারটির গায়ের সকল লোমও তুলে ফেলা হয়েছে। এইসব দেখে ওয়াটারনোস খুব চিন্তায় পড়ে যায়। এটা ভেবে এখনকার বাচ্চারা আগের মতো আর ভয় পায় না, মনস্টারদের সাথেই দুষ্টুমি করতে থাকে। সেলি যেহেতু টপ স্কেয়ার ছিল তাই ওয়াটারনোস নতুন কিছু মনস্টারদের ট্রেনিং দিতে বলে। যাই হোক, সেলিদের কাজের সময় শেষ হলে তারা সকলে যার যার মতো বাসায় যেতে থাকে আর মাইক চলে যায় সেলিয়ার সাথে রেস্টুরেন্টে। মাইক চলে যাওয়ার পর সেলি তার কাজের স্থানে ফেরত যায় কারণ সে কিছু ফেলে এসেছিল। সেলি যেয়ে দেখে একটি দরজা এখনো সেখানে। সেলির কেন যেন ভেতরে যেতে ইচ্ছে করলো, তাই সেলি দরজাটা খুলে দেখে, তবে সে দেখে কেউ নেই। সেলি যেই দরজাটা লাগিয়ে পিছনে তাকায় সেলি দেখে যে একটা বেবি। সেলি তো অনেক ভয় পেয়ে যায়। সেলি বারবার মেয়েটিকে রুমে দিয়ে আসতে চায়, কিন্তু ছোট মেয়েটি তো এত দ্রুত ছিল বারবার বাহিরে এসে পড়ে। এমনকি মেয়েটি সেলিকে বিভিন্ন খেলনা দিয়ে দেয়। এটা দেখে সেলি ডোর লাগিয়ে সেই জিনিসগুলো সরাতে ব্যস্ত থাকে। সেলি ভাবে অবশেষে সে হয়তো মেয়েটিকে রুমে রেখে আসতে পেরেছে, কিন্তু মেয়েটি তো সেলির পিছনে ছিল। সেলি যখন এটা দেখে তখন সে একটি ব্যাগে মেয়েটিকে আটকে সেই দরজা দিয়ে প্রবেশ করতে যাবে, তখনই সেলি র্যান্ডেলকে দেখতে পায় আর র্যান্ডেল সেই দরজাটি ফিরিয়ে দেয়। তখন সেলি কি করবে ভেবে না পেয়ে মাইকের কাছে চলে যায়, যেখানে মাইক সেলিয়ার সাথে রোমান্স করছিল। আর সেলি যে বিরক্ত করে সেলিয়া কিছুটা রেগে যায়। সেলি যখন মাইকের সাথে কথা বলছিল তখন মেয়েটি বের হয়ে অন্য মনস্টারদের কাছে চলে যায়। তখন মাইকও দেখে ফেলে মেয়েটিকে আর রেস্টুরেন্টে এক ধরনের হাঙ্গামা শুরু হয়ে যায়। সিডি এর লোক চলে আসে আর সবাইকে ওই এরিয়ার মাঝেই থাকতে বলে। মাইক আর সেলি কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় মেয়েটিকে নিয়ে। রুমের মাঝে গেলে মেয়েটি বারবার সেলিকে স্পর্শ করতে চাচ্ছিল, এমনকি সেলির টেডি না দেওয়ায় মেয়েটি কান্না করে দেয়, যার ফলে অনেক এনার্জি তৈরি হতে শুরু করে। এতে সিডি এর নজর মেয়েটির উপরে চলে আসবে বলে সেলি মেয়েটির কান্না থামানোর চেষ্টা করতে থাকে। মেয়েটির কান্না থেমে গেলে মেয়েটি ড্রয়িং করতে থাকে। মেয়েটি সেলি আর তার ছবি অঙ্কন করে। তারপর সেলি মেয়েটিকে ফ্লোরে এক জায়গায় ঘুমোতে দিলে মেয়েটি তো সেলির বড় বেডেই ঘুমোতে যায়। তারপর মেয়েটি র্যান্ডেলের ছবি দেখিয়ে বলে র্যান্ডেল আসবে ভয় দেখাতে, তাই সেলি মেয়েটিকে সাহস দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকাল হলে মাইক আর সেলি মেয়েটিকে মনস্টারের মতো কস্টিউম পরিয়ে দিয়ে কোম্পানিতে চলে যায় কারণ তার মেয়েটিকে ফেরত দিতে
দিতে চায়। তারপর সেলি চলে যায় বউকে নিয়ে ওয়াশরুমে, আর মাইক চলে যায় ওই দরজার চাবি আনতে। ওয়াশরুমে বউ সেলির সাথে লুকোচুরি খেলছিল। তারপরে মাইক সেখানে আসলে তারা বউকে পেয়ে যায়। তবে তখন র্যান্ডেল চলে আসে। র্যান্ডেল ওয়াশরুমের দরজা খুলে দেখছিল, তখন একটি মনস্টার চলে আসে। র্যান্ডেল চলে যায় আর সেলিরা বেঁচে যায় সেখান থেকে। তারপর দেখা যায় মাইক একটি ভুল চাবি দিয়ে দরজা খুলছে। তখন সেলি বলে এটি এই মেয়ের দরজা নয়। তারপরে সেলি মাইককে বলে এটা বউয়ের দরজা নয়। মাইক বলে মেয়েটির নাম কেন রেখেছে? নাম রাখা মানে মেয়েটির প্রতি অনুভূতি জাগ্রত হওয়া। মাইক আর সেলির কথার মাঝে বউ কোথায় চলে গেছে তারা খেয়ালই করেনি। আর এদিকে র্যান্ডেল দেখে নিউজ পেপারে মেয়েটির যেই ছবি দেখা যাচ্ছে সেখানে মাইকও আসে। তাই র্যান্ডেল মাইকের পিছু নেয়। আর র্যান্ডেল বলে লাঞ্চ টাইমে যখন সবাই থাকবে না তখন দরজাটি তার স্টেশনে থাকবে। মাইক ওই বাচ্চাটিকে যেন ফিরিয়ে দেয়। বউ একটা ডাস্টবিনে ছিল। সেলি যখন বউকে আনতে যাচ্ছিল তখন দুজন সিডিএর লোক আসে সেলি থেকে অটোগ্রাফ নিতে। সেই সময় পরিচ্ছন্নতা বিভাগের লোক এসে ডাস্টবিনটি নিয়ে যায়। তবে বউ তো বেরিয়ে যায়, কিন্তু বউয়ের কস্টিউমের একটা অংশ ডাস্টবিনে থেকে যায়। সেলি পিছনে ঘুরে দেখে ডাস্টবিনটি নিয়ে যাওয়া হয়েছে। সেলি পিছনে যেতে থাকে কিন্তু অনেক দেরি হয়ে যায়। ডাস্টবিনের সবকিছু বর্জ্য মেশিনে প্রবেশ করানো হয়। আর সেখানে সেলি দেখে খুবই ভয়ঙ্কর ভাবে বর্জ্যগুলোকে পিষিয়ে বক্সের আকৃতি দেওয়া হয়। এইসব দেখে সেলি কান্নায় তো ভেঙে পড়েই, সাথে অজ্ঞান প্রায় অবস্থা হয়ে যায়। বক্স বেরিয়ে আসলে সেলি কাঁদতে কাঁদতে বক্সটিকে নিয়ে হাঁটতে থাকে। পথের মাঝে মাইকের সাথে দেখা হয়। সেলি মাইকে সব খুলে বলে, সাথে বলে যে সে এখনো বউয়ের আওয়াজ শুনতে পাচ্ছে। সেলির মনে হচ্ছিল সে হয়তো ভুল শুনছে, এটা কাল্পনিক মন বলছে। তারপরে তারা দেখে বউ কিছু ছোট মনস্টারদের সাথেই ছিল আর তাদের সাথে খেলছে। সেখান থেকে বউকে নিয়ে যাবে, তখন মাইক বলে বউয়ের দরজা স্টেশনেই আছে। সেলি আর মাইক বউকে নিয়ে দরজার কাছে গেলে সেলির কিছুটা সন্দেহ হয়, যার ফলে সেলি মাইককে জিজ্ঞেস করে এই দরজার কথা মাইককে কে বলেছে। মাইক বলে র্যান্ডেল বলেছে। সেলি বলে সে র্যান্ডেলকে বিশ্বাস করে না। তখন মাইক দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে আর বেডের উপরে উঠে বলে কোনো সমস্যা নেই এখানে। তখনই সেলি দেখে মাইককে কেউ কিডন্যাপ করেছে। এটা দেখে সেলি লুকিয়ে পড়ে আর র্যান্ডেল সেই দরজা দিয়ে বের হয়ে মাইককে লুকিয়ে নিয়ে যেতে থাকে। সেলিও বউকে নিয়ে র্যান্ডেলের পিছনে যেতে থাকে, কিন্তু সেলি দেখে পথ শেষ। তারপরে বইয়ের মাধ্যমে সেলি গোপন রাস্তা দেখতে পায়। সেলি বউকে নিয়ে সেখানে প্রবেশ করে আর দেখা যায় র্যান্ডেল একটি মেশিন তৈরি করেছে আর সেই মেশিন দিয়ে তারা বাচ্চাদের সমস্ত ভয় টেনে নেয় আর সেটা দিয়ে এনার্জি তৈরি করতে পারে। তখন র্যান্ডেল মাইককে দেখে অনেক রেগে যায় আর মাইকের সাথেও এমনটা করতে চায় আর সেলি যে মাইককে উদ্ধার করে নিয়ে আসে। সেলি আর মাইক কোম্পানি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন সেলি চলে যায় ওয়াটারনোসের কাছে। ওয়াটারনোসের কাছে সব খুলে বলে ওয়াটারনোস বলে সব ঠিক করে দিবে সে। তখন ওয়াটারনোস একটি দরজা এনে দেয়। সেলি বলে এটা তো বইয়ের দরজা না। তখন দেখা যায় র্যান্ডেল আর ওয়াটারনোস মিলে সেলি আর মাইককে ধাক্কা দিয়ে দরজার ওই পাশে ফেলে দেয় আর দরজা লাগিয়ে দেয়। সেলি আর মাইক দেখে তাদেরকে বরফের পাহাড়ে মানুষের দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা বুঝে যায় ওয়াটারনোস আর র্যান্ডেল একসাথে মিলিত হয়ে রয়েছে। তারপর সেলি আর মাইকের সাথে একটি গরিলা দেখা হয়। গরিলাটি সেলি আর মাইককে তার গুহায় নিয়ে যায়। তখন সেলি বলে এখানে কোনো মানুষের গ্রাম আছে আর সেই গ্রামে কি বাচ্চা আছে? তখন গরিলাটি হ্যাঁ বলে সেলি তখনই সেখানে যেতে চায়, কিন্তু মাইক রাজি হয় না। মাইক বলে সে সেলির সাথে যাবে না। মাইক সেলিকে আটকানোর চেষ্টা করে কারণ বাইরে তুষার ঝড় হচ্ছিল। তবে সেলি তো সেখানে চলেই যায়। যেতে সে পাহাড় থেকে পড়ে যায়, কিন্তু সেলি দেখে সে গ্রামে পৌঁছে গিয়েছে। তখনই মনস্টার ওয়াল থেকে একটি মনস্টার নেপালে আসতে চলেছিল। সে প্রবেশ করার আগেই সেলি দরজা দিয়ে বেরিয়ে আসে আর সেই সিক্রেট পথ দিয়ে সিক্রেট রুমে যেতে থাকে। এইদিকে ওয়াটারনোস আর র্যান্ডেল তাদের মেশিন অন করে ফেলেছিল। তখনই সেলি চলে আসে আর বুকে উদ্ধার করে। তবে র্যান্ডেল যেহেতু রূপ বদলাতে পারতো, তখন র্যান্ডেল অদৃশ্য হয়ে সেলিকে মারতে থাকে। তখনই মাইক চলে আসে। মাইক এসে র্যান্ডেলকে দেখতে না পেয়ে একা একাই সেলির সাথে কথা বলতে থাকে। মাইক বুঝতেই পারছিল না যে র্যান্ডেল সেলিকে মারছে। তারপরে মাইক তার অজান্তে র্যান্ডেলকে আঘাত করে ফেলে। তখন সেলি মাইক আর বুকে নিয়ে পালিয়ে যেতে থাকে। এমন সময় আবার সেলিয়া মাইককে ধরে ফেলে। এখনই সেলিয়াকে সব খুলে বলতে হবে। মাইক আর কি করবে, যেতে যেতে বলতে থাকে। কিন্তু সেলিয়া বিশ্বাস করতে না চাইলে সে বুকে দেখে বিশ্বাস করে। সেলি দরজা দিয়ে প্রবেশ করবে এমন সময় র্যান্ডেল চলে আসে। তবে সেলিয়া তখন মাইককে বাঁচানোর জন্য ঘোষণা করে যে র্যান্ডেল রেকর্ড ভেঙে ফেলেছে। এতে সবাই র্যান্ডেলকে ঘিরে উল্লাসিত হয়। তবে র্যান্ডেলকে সেলি আসতে দেখে তারা দরজা নিয়ে উপরে চলে যায়। সেখানে লক্কটি দরজা ছিল। তারা বইয়ের দরজার কাছে যেতে থাকে। তাদের পিছনে র্যান্ডেলও আসে। এইভাবে তাদের মাঝে লড়াই চলতে থাকে। এক পর্যায়ে তারা র্যান্ডেল
রেনেলকে হারিয়ে দেয়। তারা রেনেলকে একটি দরজার ভিতরে প্রবেশ করে সেই দরজা ভেঙে ফেলে। ওয়াটারনোজ পাওয়ার কাট করে দিলে সেলি আর মাইক বোকে হাসানোর চেষ্টা করে। তখন তারা দেখে বউ শুধু কান্না করলেই না বরং হাসলেও তারা এনার্জি পেয়ে থাকে। কিন্তু তারা নিচে নেমে আসলে সিডিএ সহ ওয়াটারনোজ সেখানে ছিল। তখন মাইক বউয়ের কস্টিউম নিয়ে পালিয়ে যায়। এতে সবাই মনে করে মাইকের কাছে বউ আছে আর সেলি বউকে নিয়ে অন্যদিকে পালাতে থাকে। এটা আবার ওয়াটারনোজ দেখে ফেলে। ওয়াটারনোজ সেলির পিছনে চলে যায় আর একটি রুমে প্রবেশ করে আর সেখানে সেলিকে বলে বাচ্চাটিকে যেন সে দিয়ে দেয়। ওয়াটারনোজ তার কোম্পানিকে বাঁচানোর জন্য সব করতে পারে আর যে তার রাস্তায় আসবে ওয়াটারনোজ তাকে শেষ করে দিবে। আর তখনই লাইট জ্বলে ওঠে আর ওয়াটারনোজ দেখে এটা তো সেই প্র্যাকটিস রুম ছিল আর তার ভিডিও করা হয়ে গেছে। তার আগেই সন্দেহ ছিল কোনো সমস্যা আছে এই কোম্পানিতে। সেখানে সিডিএ এর লোকও ছিল, তার ওয়াটারনোজকে অ্যারেস্ট করে। তখন নাম্বার 1 আসে। নাম্বার 1 আসলে এই কোম্পানিতে লুকিয়ে এতদিন কাজ করে গেছে। নাম্বার 1 বউকে সেই দরজা দিয়ে বাসায় চলে যেতে দেয়। সেলির খুব মন খারাপ ছিল কারণ এরপর সে বউকে আর কখনো দেখতে পারবে না। সেলি বউকে বিদায় জানিয়ে দরজা লাগিয়ে দেয়। বউ তার রুমে যে অনেক খুশি হয়। সেলি দরজা লাগিয়ে বাইরে চলে আসলে বউ সেলিকে খুঁজতে থাকে কিন্তু আর দেখতে পারে না কারণ বউয়ের দরজাটি ভেঙে ফেলা হয় আর একটি টুকরো সেলির কাছে রেখে দেয়। তারপর মনস্টারিং বদলে যায়। এখন সব মনস্টাররা বাচ্চাদের হাসানোর জন্য রাতে বাচ্চাদের রুমে যায় আর সেলি সেই কোম্পানি পরিচালনা করে। মাইক বলে সেলির জন্য একটি গিফট আছে। সেলি দেখে মাইক তার জন্য বউয়ের দরজাটি রিপেয়ার করেছে, তবে দরজাটি অপূর্ণ রয়েছে কারণ দরজার একটি অংশ সেলির কাছে। সেলি সেই টুকরোটি দিয়ে দরজাটি তৈরি করে ফেলে আর বউয়ের রুমে প্রবেশ করে আর মনস্টারিং গল্পটির সমাপ্তি ঘটে। মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।